কি ঘটনা ঘটছে? কে মারছে? মারছে হচ্ছে আসলামের বাবা, আসলামের ভাই, আসলামের চাচা, চাচাতো ভাই। মানে ওরা ৬-৭ জন ছিল। পূর্বের শত্রুতার জের ধরে আমি আমার নিজের বাড়িতে আমার ঘরের মধ্যে শুয়েছিলাম। ওরা যায় লাইট বন্ধ করে সবাই মানে লাঠি খাটা নিয়ে যায়, মারধর করে এবং ধারালো অস্ত্র ছিল ওদের হাতে। এর পূর্বশত্রুতার আগেও জন্য হুমকি দিছিল। জি। আমি আমাদের থানায় যেয়ে ওদের নামে জিডি করছিলাম। কে মারছে তাদের নাম কি? পুরো নামগুলো বলেন দিন। আসলাম ফয়সালের ছেলে। আসলাম বাবার নাম ফয়সাল হোসেন। জি, ফয়সাল হোসেন। তারপরে আসলামও মারছে এবং আসলামের বাবা ফয়সাল হোসেনও মারছে। ফয়সাল হোসেনের বাবার নাম কি? আহ, ময়েজউদ্দিন মৃত, এবং আসলামের চাচা মোখলেসুর রহমান, ওনার বাবার নাম? পিতা ময়েজউদ্দিন, এবং মকবুল হোসেন পিতা ময়েজউদ্দিন মৃত, আর নয়ন পিতা মোতালেব, আর মোতালেব পিতা ময়েজউদ্দিন, এবং ফয়সুল পিতা ময়েজউদ্দিন, ইলিয়াস পিতা ফয়সুল আলম। এনারা ছিল। কি নিয়ে মারপিট আসলে? কি নিয়ে ঘটনা? কি নিয়ে মানে বাড়ির ভিতর যা মারধর করছে? হ্যাঁ, বাড়ির ভিতরে যে মারধর করছে। কি ক্ষতি করছে? কি করছে? ওকে আমার হচ্ছে মানে যে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে, ঘরের খাট টাট এগুলা ভাঙচুর করছে, এবং লাঠি দিয়ে এই যে বাঁশ দিয়ে আমাদের মারছে। কোনো সোনা লঙ্কা টাকা পয়সা গেলে লুট করছে? না, স্বর্ণলঙ্কার নেই নাই, টাকা পয়সা ছিল, ক্যাশ টাকা ছিল প্রায় 2 লাখের মতো। ওই টাকা লুট হয়েছে। কীভাবে নিয়ে গেল টাকাটা? ওরা সবাই ঘরের মধ্যে ঢুকছে, লাইট বন্ধ করে দিছে। পরে আমরা দেখতেছি যে টাকা পয়সা কিচ্ছু নেই। আজকে ঘটনা? হ্যাঁ, আজকে কটার সময়? এটা হচ্ছে 7:30টায়। যারা মারছে তাদের বাড়ি কোথায়? বাড়ি ত্রিপুরাতে। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে ত্রিপুরাতে। গ্রামের নাম কি? ত্রিপুরা। ত্রিপুরা। হ্যাঁ। পোস্ট অফিস? বাগডানা, থানা? পাঁচবিবি, জেলা জয়পুর। ইসলাম, পিতা আইয়ুব আলী, গ্রাম ত্রিপুরা, বাগদানা, পাঁচবিবি, জয়পুরহাট। আমি এবং ডাবলু হাজি সহ আজ বৈকাল 2:30 ঘটিকায় হাজির ভাইয়ের বাসায় বসছিলাম ওনাদের ব্যক্তিগত গণ্ডগোলের বিষয় আপোষ করার জন্য। সেখানে ডাবলু হাজি নিজে আসলামকে তার জামাইয়ের সম্পর্কে জানার উদ্দেশ্যে তাকে ডেকে নেওয়ার পরে তখন সে উচ্চবাচ্য মেহেদির মায়ের নামে বিভিন্ন কথাবার্তা গালিগালাজ করে। তখন মেহেদি রাগের বসে তার সাথে ধস্তাধস্তি করে। কে করে ধস্তাধস্তি? মেহেদি। কার সঙ্গে? আসলামের সঙ্গে। আসলামের বাবার নাম কি? মোহাম্মদ ফয়সাল আলী। গ্রাম ত্রিপুরা, বাগদানা, পাঁচবিবি। তারপরে আমরা গণ্ডগোলটা মিটার জন্য আসলামের বাসায় ডাবলু হাজি সহ আমি এবং গ্রামের স্থানীয় মণ্ডল মাতব্বর সহ বসছিলাম। কটার সময়টা? এটা বৈকাল 5 ঘটিকায়। আচ্ছা। বসার পরে সেখানে বাবলু হাজি নিজে বলল যে ভাই যা হবার হয়েছে, যেহেতু আমার পারিবারিক দ্বন্দ্ব আমার জামাইকে নিয়ে, সেটা আমি পরে বসবো। আমি ঢাকায় যাব, যেখানে আসল ঘটনা ঘটছে সেটা আমি তদন্ত করে তারপরে আমার জামাই যে আসলামের গায়ে হাত দিছে সেটারও আমি বিচার করব। আচ্ছা। তখন ওরা বললো ঠিক আছে ভাই, আপনার কথায় আমি বিশ্বাস করলাম, আমরা আর কিছু বলবো না, আপনার বিচারের অপেক্ষায় থাকলাম। তখন আমরা নিজ নিজ বাসায়
চলে যায়। ইতিমধ্যে তারা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোঁটা সহ অস্ত্র, আমদা, বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে মেহেদির বাড়ি হামলা করে। আমার অজান্তে পার্শ্ববর্তী মোহাম্মদ ফয়েজ মণ্ডল উনি আমার বাসায় এসে সংবাদ দেয় যে ভাই নুর ইসলাম তুই বাসায় আসি নাকি? আমি বললাম হ্যাঁ। হচ্ছে মেহেদির বাড়িতে খুব মারামারি হচ্ছে। ফয়সাল আলিম এবং তার ভাই মোতালেব মখলেস সহ তার সকলে মিলে সকল পরিবার মিলে তাকে মারতিছে। তুই একটু তাড়াতাড়ি যা। আমি তার গণ্ডগোল মিটার উদ্দেশ্যে রওনা দেই। যখন ওর বাসার দরজার কাছে আমি গেছি তখন আমাকে বলে তুই এখানে কেন? আমি বললাম ভাই মারামারি করিস না, কী হয়েছে? হাজি তো মিটে দিল, আবার বসতে চাইছে, কেন মারামারি করবি? আমাকে বলে তুই এখানে কী জন্য, তোর কোনো কথাই শুনবো না বলে আমার সহ সকলে মিলে মেহেদিক তখন ঘরের মধ্যে আটকে রেখে আমার সাথে আমাকে তখন আমার উপরে আক্রমণ করে। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা চারজনা মিলে আমাকে গলা টিপে ধরে এবং সুসালু হীরার উপরে আমাকে ফেলে দেয়, দিয়ে আমার গলা ওখানে ঠাসে ধরে এবং 2-4 জন মিলে আমাকে লাঠি দিয়ে পিঠায়, মাথায় এবং হাতে বিচার চাই এবং আমাকে স্থানীয় বিএনপির ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ কাশেম হোসেন আমাকে উদ্ধার করে আমাকে এবং মেহেদিকে হিলি হাকিমপুর হাসপাতালে ভর্তি করায়, তার শ্বশুর সহ। আমার নাম আবু কাশেম, আমার পিতার নাম গয়র উদ্দিন। আমি মোড়ের বাজারে আসার পর আমার ভাগনার বাড়ি চিল্লা ফাল্লা দেখে ভাগনার ওখানে যায় দেখি ভাগনা অসুস্থ। ওখান থেকে আমি জরুরিভাবে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দিই।